الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام محترم भाई और दोस्तों बुजुर्गों আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসাবে দুনিয়াতে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার কোন নবী এই উম্মতের ফজিলত শোনার পর ধীরে ধীরে আল্লাহ তাআলার কাছে কথা প্রকাশও করে দিয়েছেন যে আল্লাহ ওই নবীর উম্মত হতে চাই। যদিও নবী রসুলের মর্যাদা তার সময় পর্যায়ে রয়েছে, তার মাকাম রয়েছে, কিন্তু উম্মতের ফজিলত শোনার পর যে ওই ফজিলতপূর্ণ আমিও হই এই আফসোস করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এমন আফসোস করেছেন যে আমাকে সেই নবীর উম্মত বানান। হযরত ঈসা আলাইহিস সালামও আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন আমাকে সেই নবীর উম্মত বানান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে রসুল বানিয়েছেন, নবী বানিয়েছেন। আবার এই উম্মতের মধ্যে নবী হিসাবে আসবেন না, বরং উনি এই উম্মতের সামনে আবার কিয়ামত পূর্বে আসবেন এই উম্মতের ফজিলতকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এই উম্মতকে যে দুনিয়াতে পাঠাইছেন, এই উম্মতের জুহুর হয়েছে, দুনিয়াতে প্রকাশ হয়েছে একজন নবীর কুরবানির মধ্য দিয়ে। এক নবী তার মুজাহাদা, তার ত্যাগ তিতিক্ষা, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি, যত রসুল নবী পাঠিয়েছি, তার মধ্য থেকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা, সবচেয়ে বেশি কঠিন মুজাহাদা আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। আল্লাহ নিজেই বলেন পরীক্ষক যদি কোনো প্রশ্নের কথা বলে যে এই প্রশ্ন কঠিন,
তাহলে তো এটা সহজ। কোনো পরীক্ষক, কোনো স্যার যারা পরীক্ষা নিচ্ছেন, প্রশ্ন করতেছেন, তারা নিজেই যদি বলে যে এই প্রশ্ন অনেক কঠিন, তাহলে কি এটা কি কঠিন না সহজ? আসলেই কঠিন। তাহলে পরীক্ষক কখনো কঠিন বলে না। পরীক্ষক সবসময় সহজই বলতে চায়, যাতে করে ছাত্ররা ভয় না পায়। কিন্তু পরীক্ষক যদি বলে কঠিন, তাহলে বাস্তবেই কঠিন। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, স্পষ্ট কঠিন এক পরীক্ষা আমি ইব্রাহিম থেকে নিয়েছি, আর ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, কামিয়াব হয়েছেন। ইব্রাহিমের ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই ছিল এই উম্মতের আত্মপ্রকাশ করার একটা অবস্থা। এই উম্মত দুনিয়াতে আসছে ইব্রাহিমের এই পরীক্ষার ফলাফলের রেজাল্ট আর নতিজা হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই, ইব্রাহিমের পিতার নাম কোরআনে কারিমে আসছে আযার। ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। আযার হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। মূর্তি বানাইতো। কি বানাইতো? মূর্তি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছিলেন, 8-10 বছরের বালক। মেলার সিজন আসছে। কিসের সিজন? আমাদের ময়মনসিংহে মেলা হয় না? বিভিন্ন সময় মেলায় যায়। ফিকহের কিতাব অনুযায়ী মেলায় যাওয়া জায়েজ নেই। মেলা হিসাবে কোনো কিছু ক্রয় করা, বিক্রি করাও জায়েজ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে মূর্তি পূজক, মূর্তি বানাই বিক্রি করে। মেলায় যেরকম বাতাসা বিক্রি করে, খাজা বিক্রি করে, সাদা সাদা হাতি, ঘোড়া, পুতুল বিক্রি করে না? ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও এরকম বিক্রি করতেন। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম চলো মেলায় যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কুদরত, সুন্নাত, যে আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন, রসুল বানাবেন, তাকে সকল প্রকার দোষ থেকে মুক্ত রাখবেন, দোষ ত্রুটি মুক্ত। তাকেই নবী বানান, তাকেই রসুল বানান। এই জন্যই আমাদের নবীকে বক্ষ বিতরণ করা হয়েছে, বুক ফাড়া হয়েছে, হার্ট অপারেশন করা হয়েছে। কয়বার ভাই? 4 বার। গুনার কারণে না, পরিবেশের সাথে সামঞ্জস্যতা হওয়ার জন্য নবীকে 4 বার 4 পরিবেশে যাওয়া লাগছে। তো আল্লাহ তাআলার তরিকা হলো, সুন্নত হলো, কাউকে যখন আল্লাহ নবী বানাবেন, রসুল বানাবেন, তখন তাকে পুত পবিত্র রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানাবেন, নবী বানাবেন। শুধু রসুল আর নবী না, আল্লাহ তাআলা ইব্রাহিমের ঔরস থেকে, ইব্রাহিমের রক্ত থেকে শেষ নবীর উম্মত এবং শেষ নবীর উম্মতের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বানাবেন। এই জন্য অনেক আগে থেকেই যত রকমের সন্দেহ ছিল, সকল প্রকার সন্দেহ থেকেও মুক্ত রাখছেন। এই জন্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে সন্দেহ মুক্ত রাখতে পারে শরীয়তের ব্যাপারে, আল্লাহ তাআলা তার রক্ত থেকে, তার ঔরস থেকে দাঈ ইলাল্লাহ পয়দা করবেন, হাফেজ, আলেম, মুত্তাকি, পরহেজগার পয়দা করবেন। উম্মতের রাহবার তার ঔরস থেকে আল্লাহ তাআলা পয়দা করবেন। এই উলামায়ে কেরাম বলেন, আমাদের ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনিও এরকম পুত পবিত্র এক রক্ত থেকেই আসছেন। আল্লাহ তাআলা এমন রাহবার বানাইছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই রাহবারের রাহবারই চলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম 8-9 বছরের বালক, বাবা আযার বলতেছে, ইব্রাহিম চলো মেলায় যাব। ইব্রাহিম তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে রসুল বানাবেন, উনি যদিও ছোট না পারেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে রসুল বানাবেন এবং শেষ নবীর উম্মত এখান থেকেই আসবে, শেষ নবীও আসবেন। এই জন্য ওনাকে পুত পবিত্র রাখার জন্য ওনার মুখ দিয়ে বের করে দিয়েছেন। কি? উনি যখন পিতা মাতা সবাই ভাই বোন নিয়ে মেলায় যাচ্ছে, মেলায় চলে যাবে, এনাকে নিতে পারতেছে না, তখন কিভাবে উনি বাবা মাকে বুঝাইবেন? তো ওই জামানায় এখনো আছে আমাদের মুরব্বীরা, কোনো অপসংস্কৃতি যেটাকে বলা হয়, কি বলে, সংস্কৃতি, অপসংস্কার বলা হয়, এখনো আছে আমাদের দেশে।
কেউ রওনা হয়েছে, পিছন দিয়ে ডাক দিলে বলে যে আর যাইও না, তোমার সফরটা ভালো হবে না, এরকম বলে কিনা? এটা জায়েজ না, এগুলো গুনাহ। তো এই ধরনের কিছু মুরব্বীরা এখনো বলেন। ওই সময় ওই জমানার মানুষের একটা বিশ্বাস ছিল যে আসমানের দিকে তাকিয়ে যদি কোনো কিছু বলে তাহলে ওই কথাকে বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানেন, যদিও ছোট বাচ্চা। উনি চিন্তা করেন আমার বাবা মাকে কিভাবে বুঝাবো যে আমি মেলায় যাব না। উনি আসমানের দিকে তাকাইলেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম, সূরা সাফফাতের মধ্যে লম্বা চূড়া আলোচনা আসছে। আর আকাশের দিকে তারা তাকাইলেন, তারকারাজির দিকে তাকাইলেন, তাকায়া বললেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আসমানের দিকে তাকিয়ে বাবা মার দিকে তাকিয়ে বললেন, আব্বু আম্মু আমি না মেলায় যাইতে পারবো না, আমি অসুস্থ। তো আসলে ইব্রাহিম অসুস্থ বাহ্যিক ভাবে কোনো অসুখ নাই। রোগ দুই রকমের হয়, আধ্যাত্মিক রোগ আর শারীরিক রোগ। শারীরিক রোগের চিকিৎসা ডাক্তার, কবিরাজ, ওঝা ইত্যাদি দ্বারা হয়। আর আধ্যাত্মিক রোগের চিকিৎসা কোরআন হাদিস দ্বারাই হয়, আল্লাহ তাআলা করেন। সবাই ধরতেও পারে না এই রোগের চিকিৎসা করবো তো দূরের কথা, রোগী ধরতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি অসুস্থ? তো উনি বুঝতেছেন এই কথা, আমি যদি মেলায় যাই তাহলে ওখানে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। ওখানে শিরিক করার আছে আসবে। আমি তো মেলায় যেতে পারি না, কারণ আমাকে তো আল্লাহ তাআলা রাসূল বানাবেন, নবী বানাবেন। আমার ঔরস থেকে, আমার এই রক্ত থেকে বড় সুসংবাদ আছে। এটা উনি অবশ্যই বুঝতে পারতেছিলেন। এই জন্য উনি বলেন আমি অসুস্থ। তো বাবা মা চিন্তা করলো, ইব্রাহিম তো আসমানের দিকে তাকাইছে, তারকারা যেগুলো দেখছে, তারকাগুলো দেখছে, দেখার পরে বলতেছে আচ্ছা না, ও অসুস্থ থাকুক, আমরা যাইয়া। চলে গেছে মেলায়, ইব্রাহিমকে বাসায় রেখে গেছে, গেট লাগাই চলে গেছে, বাড়ির ভিতরে একলা। সারাদিন শেষ, বিকালবেলা মেলার থেকে আসতেছে। আসার পরে বাড়িতে ঢোকার প্রথমে যে রুম ছিল, এই রুমের ভিতরে ইব্রাহিমের বাবার মাহবুদ ছিল, পূজা করতো। আয়েশা দেখে ইব্রাহিমের বাবার যে মাহবুদ, এবং ওই এলাকার সবাই যাকে মাহবুদ বানাইছে, মাহবুদ হিসাবে গ্রহণ করেছে, বা সেই মাহবুদগুলো ভেঙে ফেলেছে। কালদের ভিতরে কুরআন ঝোলানো। আয়েশা জিজ্ঞাসা করলো ইব্রাহিম কে করছে? ইব্রাহিম বলে যার কান্দে কোরআন সে করছে। এখন ইব্রাহিম কি করছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? মেলায় যাওয়ার পরে উনি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা মেলায় চলে যাওয়ার পরে দুধ, কলা ইত্যাদি মূর্তি সাথে নিয়ে গেছে, খাওয়ার জন্য বলছে, খায় না। একবার দুইবার সবাইকে দিছে, খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মেজাজ দিছে গরম হয়ে, বলছে এবার যদি না খাস তাহলে একবারে মাথা ফাটাই দিব। তো রাগ করছে, কোরআন নিয়ে আইসা আবার দিছে, এবার খা। কেউ খায় না। পরে মাথাটা ফাটাই ফেলাইছে। বড়টার নাম ছিল হুবুল। হুবুলের কান্দের উপরে কোরআন দিয়ে এসে আরেকজনে অবস্থান করতেছেন। বিকালবেলা আইসা থেকে এই অবস্থা। জিজ্ঞাসা করছে ইব্রাহিম কে করছে? প্রথমে এসে থেকে গেট তো লাগানো, বাহির দিয়ে কোনো কেউ ঢোকার কোনো সুযোগ নাই। ইব্রাহিমের ভিতরে আছে, বলে ইব্রাহিমই করছে। আকলও এটাই বলে, যুক্তিও এটাই বলে, লজিক এটাই কয় ইব্রাহিমই করছে। ভিতরে তো কেউ নাই ইব্রাহিম ছাড়া, বাইরে থেকে কেউ আসেও নাই। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম কে করছে? বলে যার কান্দে কোরআন সে করছে। বলে যে যার কান্দে কোরআন সে করলো কেমনে? সে তো কথাই বলতে পারে না। ইব্রাহিম দাওয়াত দেওয়া শুরু করছে, কথা বলতে পারে না। তার মুখের ভিতরে কুকুরে পেশাব করে দিলে সরাইতে পারে না, নাকের ভিতর দিয়ে মাছি ঢুকে গেলেও সরাইতে পারে না, শক্তি রাখে না। সে আবার তোমাদের মাহবুব হয় কেমনে? এই এক কথায় দুই কথা দাওয়াত দেওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে শত্রুতাও বাড়ছে। লম্বা সময় ধরে এই আলোচনা দাওয়াতের পরে তার বিচার ফাঁসির কাস্টে ঝোলানো হবে, রাষ্ট্রীয়ভাবে বিচার হবে, তার বিচার করা হবে। নমরুদের জামানা সেই ফাঁসির কাজটা ইয়াতে আছে, কি বলে জর্ডানে আছে। পরে কি জর্ডান সফর করছেন, আমরা ওইখানে এই 1 টাকা টিকিট দিয়ে দেখে আসছি নমরুদের ওই ফাঁসির কাজটা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে ফাঁসি দেওয়ার জন্য এখানে বানানো হয়েছিল, এখনো জাদুঘর হিসেবে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করার জন্য লম্বা চূড়া আলোচনা কিতাবের মধ্যে আসছে যে 6 মাস পর্যন্ত আগুন ধরা হয়েছে, পেট্রোল, তেল ইত্যাদি ঢালা হয়েছে, অনেক আগুন উত্তেজিত করা হয়েছে, আগুনকে অনেক প্রজ্বলিত করা হয়েছে। এই আগুনের 1 কিলো উপর দিয়েও পাখি গেলে ভুনা হয়ে গেছে, এমন প্রজ্বলিত আগুনের মধ্যে তাকে ফালানো হয়েছিল। ফালানোর উপরে একটি পশমও পুড়ে নাই, পুড়ছে নাকি?
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ইব্রাহিম যখন আগুনে ইব্রাহিমকে ফালানো হলো চরক গাছ কি দিয়া কি দোলা কয় জানি কাঠে দিয়ে বানাই যায় এই চরকি এটাতে কিন্তু ফুকাহায়ে কেরামের নিষেধ আসছে এটাতে চড়বো না এটা বানানোই হয়েছে ওই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিমকে ফালানো হয়েছিল আগুনে এখানে এটাতে চড়াও জায়েজ নেই গুনাহ হবে তো এটার ভিতরে উঠানোর পরে স্পিড করে আগুনে ফালানো হয়েছিল বাতাস বৃষ্টি সব আসছে সব আসা বলতেছে আমাকে যে সাহায্য চাও ইব্রাহিম বলো তোমাকে সাহায্য করা হবে ইব্রাহিম সবার কথা শুনছে আর জিজ্ঞাসা করছে তোমরা কে বলছে তো তোমাদেরকে আল্লাহ বানাইছেন মাখলুক তোমরা কে মাখলুক আমিও তো মাখলুক তুমিও মাখলুক যে যে সাহায্যের জন্য আসছে ইব্রাহিমকে সাহায্য করবে সকলেই ছিল মাখলুক আগুনও মাখলুক ইব্রাহিমও মাখলুক খালিক কে আল্লাহ ইব্রাহিম বলতেছেন যে বাতাসকে তুমি তোমার বাতাস দিয়া নিবাই দিবা তুমি তো মাখলুক তোমাকে তো বানানেওয়ালা একজন আছে পানিকে বলতেছে তুমি তো মাখলুক তোমাকে বানানেওয়ালা একজন আছে পাহাড়কে বলতেছে তুমিও মাখলুক তোমাকে বানানেওয়ালা একজন আছে আমি ইব্রাহিম মাখলুক আমাকে বানানেওয়ালা একজন আছে আগুনও মাখলুক আগুনের প্রজ্বলিত করাই শক্তি তো আল্লাহ দিয়েছেন এখন একজন বানানেওয়ালা আছে তোমরা কেন এত মায়া দেখাইতে আসছো কেন মায়া কান্না করতে আসছো ওই সৃষ্টিকর্তা তো সবাইকেই দেখতেছেন তোমাদের সাহায্য লাগবে না তোমাকে বানানেওয়ালাও আল্লাহ আমাকে বানানেওয়ালাও আল্লাহ আগুনকে বানানেওয়ালাও আল্লাহ আগুনকে ঠান্ডা করেওয়ালাও আল্লাহ প্রজ্বলিত গরম উত্তপ্ত করেওয়ালাও আল্লাহ তোমাদের সাহায্য চাই না আল্লাহর সাহায্য চাই আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের এই কথা এত পছন্দ হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে বলছে ও আগুন কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তোকে তো আমি এই প্রজ্বলিত তোকে গরম হওয়ার ক্ষমতা তো আমি দিয়েছি আমার ইব্রাহিম আমার খালিল ইব্রাহিম খালিলুল্লাহ বলা হয় কি বলা হয় ইব্রাহিম খালিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ বলা হয় আল্লাহ বলতেছেন ও আগুন ইব্রাহিম তো আমার খালিল বলা হয় খুল্লাতুন থেকে অন্তরের কলিজার উপরের পাতলা আবরণ একটা চামড়া কলিজা খাইছেন খাসির কলিজা মুরগির কলিজা খাইছেন কলিজার উপরে একটা পাতলা চামড়া দেখছেন হ্যাঁ বড়ই বলে আমরা খেজুর খাইছিলাম খেজুর খাইলে খেজুরের বিচির উপর একটা পাতলা চামড়া আছে আবরণ আছে না ডিম সিদ্ধ করলে একটা পাতলা আবরণ আছে কিনা এটাকে বলা হয় খুল্লাতুন খালিল আল্লাহ বলেন যে ইব্রাহিম তো আমার খালিল ইব্রাহিম তো আমার কলিজার উপরের পাতলা চামড়া কলিজার সাথে লাগানো এত কাছে পৃথিবীতে আর কেউ নাই ইব্রাহিমই আমার কলিজার সাথে লাগানো আর কেউ কলিজার সাথে লাগানো না ও আগুন আমার খলিল তো পাশ করেছে আমার খলিল তো আমাকে সন্তুষ্ট করেছে আমাকে খুশি করে দিয়েছে আগুন তোকে তো গরম করার ক্ষমতা আমি দিয়েছি ও আগুন তুই আমার খলিলের জন্য আমার বন্ধুর জন্য অন্তরঙ্গ বন্ধুর জন্য এমন ঠান্ডা হয়ে যা যেই ঠান্ডার কারণে আমার অন্তরঙ্গ বন্ধুর নাক দিয়ে পানি না আসে জ্বর না এসে যায় আরামদায়ক ঠান্ডা হয়ে যা আর সে যেন নতুন উদাহরণের মতো ঘুমিয়ে যায় ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আরামদায়ক ঠান্ডা হয়ে যায় আরামদায়ক ঠান্ডা আগুন হয়ে গেছে ইব্রাহিম 40 দিন ছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটি পশমও পরে নেই আল্লাহ পাশ করে দিয়েছেন একের পর এক ইব্রাহিমের উপর পরীক্ষা ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হলো নমরুদের পক্ষ থেকে ওই সময় যে খারাপ মহিলাদেরকে কাপড় চোপড় খুলে আগুনের চারদিক থেকে কিতাবের মধ্যে আসছে তাফসীরের মধ্যে আসছে তাদেরকে নাচানো হয়েছে করে ফেরেশতা লজ্জার কারণে আসতে না পারে ওই সময়টা খুব খারাপ গর্হিত কাজ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনে ফালানোর কারণে যদি কোনো ফেরেশতা এসে সাহায্য করতে না পারে এটার জন্য এই কাজ করেছিল আর ওই সময় এই খারাপ মহিলাদেরকে চিহ্নিত করার জন্য কপালের মধ্যে এখানে কালো রং লাগিয়ে দেওয়া হয়েছিল এখন হিন্দু ধর্মের মধ্যে ওইটা শিয়ারে হিন্দু ধর্ম হয়ে গেছে ওইটা তারা এখন রং লাগায় এই রং লাগানোর উদ্দেশ্যই ছিল সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মহিলাদেরকে চিহ্নিত করার জন্য এই জামানাও যদি কেউ এখানে রং লাগায় টিপ লাগায় তিলক লাগায় তাহলে মান
তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যাতে করে ফেরেশতারা সাহায্য না করতে পারে খারাপ মহিলাদেরকে দিয়ে এখানে নাচানো হয়েছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য রং লাগানো হয়েছিল, তিলক লাগানো হয়েছিল। কিয়ামত পর্যন্ত কোনো মহিলা যদি এখানে রং লাগায়, টিপ লাগায়, তিলক লাগায়, তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মহিলাদেরকে যেরকম তাদের জাহান্নামের ফয়সালা হয়েছিল, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। এজন্য বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়েছেন, পাশ করেছেন, ওইখান থেকে বের হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আল্লাহু আকবার বিবাহ শাদী করাইছেন, বিবাহ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ হয়েছে, মাস্তুরাতের জামাত বের হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে। বিশাল এক পরীক্ষা আরেকটা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের জন্ম, ইরাকের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেইখান থেকে নাবলাস হয়ে ফুরাত নদীর তীর হয়ে মিশরে পড়ছেন মাস্তুরাতের জামাত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনজনের এক জামাত, মাস্তুরাত সহ জামাত সর্বপ্রথম বের হয়ে গেল। মাস্তুরাত সহ জামাত যখন মিশরে পড়ছে, মিশরের বাদশা ফেরাউনের নজর ছিল খারাপ, আর সারা আলাইহিস সালাম ছিলেন বিশ্ব সুন্দরী ওই জামানার মধ্যে, তার প্রতি কুদৃষ্টি করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় ঢুকাইছে, লূতকে আরেক জেলখানায় ঢুকাইছে, এদিকে সারা আলাইহিস সালামকে আরেক জেলখানায় ঢুকানো হয়েছে। সারা আলাইহিস সালামের সঙ্গে নিজের চরিত্রকে খারাপ করার জন্য আক্রমণ করছে। আল্লাহ তাআলা সারাকে হেফাজত করছেন, তার বদদুয়া বাদশার উপরে গিয়ে লাগছে, বিকলাঙ্গ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ। সারা আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন, আবার তার দিকে আগাইছে, আবার বদদুয়া করছে, আবার বিকলাঙ্গ হয়ে গেছে, একবার, দুইবার, তিনবারের পরে বাদশা বলতেছে যে না, তোমার সাথে পারবো না, তুমি বুজুর্গ মানুষ, যাও, তুমি পাস করছো, তোমাকে একটা হাদিয়া দিব। কি হাদিয়া? বলে যে কিতাবের মধ্যে দুই রকমের রিওয়ায়াত আসছে। এক রিওয়ায়াত আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বিতীয় বিবাহ করেন হাজেরাকে, সে হাদিয়া দেয়। হাজেরা ছিল বাদশার মেয়ে, অথবা ছিল ওই জামানার একজন খুব দিনদার এবং তার কি বলে ইব্রাহিম সারা বাদশার যে তার ঘরের শাহজাদি, তো তাকে হাদিয়া হিসাবে সারাকে দিয়ে দিলেন, যাও, তোমাকে হাদিয়া হিসাবে কান্দি দিয়ে দিলাম, নিয়ে যাও, তোমার খেদমত করবে। এদিক দিয়ে সবাইকে যখন ছেড়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সারা তোমার সঙ্গে মেয়েটা কে? বলে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আমার স্বামী, শুনেন, আমি তো বড় পুরস্কার নিয়ে আসছি, আমার সঙ্গে এরকম আচরণ করা হয়েছিল, আমি পুরস্কার হিসাবে এই মেয়েটিকে পাইছি, আমার দরকার নাই, আপনি বুড়া মানুষ, আপনাকে দিয়ে দিলাম, আপনার খেদমত করবে। নাম কি? হাজেরা আলাইহিস সালাম। কি নাম? কিভাবে পাইল? পুরস্কার হিসাবে। দুই বিবি সহ, মাস্তুরাত সহ জামাত চলতেছে। মিশর থেকে আবার ইরাকের সিরিয়া হয়ে, শাম হয়ে, ফিলিস্তিন হয়ে আবার ইরাকে আসবেন। এমন সময় সফর অবস্থায় ওই জামানার মাস্তুরাতের জামাতের যে সিস্টেম ছিল, তরিকা ছিল, ওই তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমে এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? ইব্রাহিমের বয়স তখন 90-এর উপরে, সারার বয়স 80-র মতো। এদিকে হাজরা আলাইহিস সালামের বয়স কম, ইব্রাহিমের কোনো সন্তান নাই, নিঃসন্তান, আল্লাহর কাছে দোয়া করতেছেন, অনেক দোয়া, কান্নাকাটি, রব্বি হাবলি মিনাস সালিহিন, খুব দোয়া করতেছেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দ্বিতীয় স্ত্রী এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে এখান থেকে বিবি হামেলা হইলেন, সন্তান হইল। দ্বিতীয় বিবির থেকে আগে সন্তান হলো। সন্তান হওয়ার পরে সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনজন একসাথে। তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম যাও, হাজরাকে আর শিশু বাচ্চা ইসমাইলকে ওই মক্কার প্রান্তরে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো। রেখে আসছো এখানে, সারা রয়ে গেছে এখানে। ইব্রাহিম যখন হাজারাকে নিয়ে গেছেন, ওইখানে কোনো কিছু ছিল না, অল্প একটু খেজুর, একটু পানি নিয়ে গেছেন। ওইখানে ওই পানি আর খেজুর রেখে চলে আসতেছেন। হাজেরা জিজ্ঞাসা করতেছেন, কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন? কিছুই বলে না। তৃতীয়বার জিজ্ঞাসা করতেছেন, হে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইলের আব্বু, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন, অনেক কান্নাকাটি করার পরে সন্তান পাইলেন, আদরের সন্তান, শিশু বাচ্চা, বুকের দুধ পান করে, একটু খাবার, একটু খেজুর আর একটু পানি দিয়ে কোথায় চলে যাচ্ছেন? আল্লাহ কি বলছেন নাকি? বলে যে হ্যাঁ, ইশারা দিয়ে বলছেন, আল্লাহই বলছেন।
হাজরা বলতেছেন, দেখেন ইমানি পরিবেশে বড় হওয়া, ইমানি পরিবেশের স্ত্রী, ইমানি পরিবেশের সন্তান, কেমন তাদের পরিবেশ, কেমন তাদের মেজাজ, কেমন তাদের ভাষা, কেমন তাদের ফিকির। ইব্রাহিমের স্ত্রী হাজরা বলতেছেন, যদি সেই বৃদ্ধ বয়সে সন্তান দানকারী আল্লাহ যদি হুকুম করে থাকেন, ইব্রাহিম আপনি চলে যান, আল্লাহই আমাদেরকে দেখতেন। কেউ নাই, জনমানবহীন এলাকা, কোনো পশু পাখি পর্যন্ত নাই, মানুষ নাই, কোনো কিছুই নাই, বাজারঘাট নাই, রাস্তাঘাট নাই। চলে আসতেছেন ইব্রাহিম, আসেন, আর দোয়া করতেছেন, চোখের পানি পড়তেছে, আরো আসেন, আসতেছেন, দোয়া করতেছেন, অনেক দূর চলে আসছেন, আর দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখা যায়। চূড়ার উপরে উঠছেন, একটু টিলার উপরে উঠছেন, দাঁড়াইছেন, দাঁড়াইয়া ওইখান থেকে হাত উঠিয়ে দোয়া করতেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস ইলা আখিরিল আয়াত। লম্বা আয়াত তেলাওয়াত করছেন, দোয়া করতেছেন, আল্লাহ তোমার হুকুমে আমার শিশু বাচ্চাকে, বৃদ্ধ বয়সে তুমি আমাকে সন্তান দিয়েছ, অনেক মহব্বতের আদরের সন্তান, বাবারা শুনবো আশা করছি, বুক ভরা আশা নিয়ে সন্তানের লালন পালন করছি। ও আল্লাহ তুমি তো হুকুম দিয়েছ, ওই আমাকে বাচ্চাকে রাইখা আসবে। ও আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করো, এই বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করো, এই বাচ্চার ভবিষ্যৎ প্রজন্ম থেকে। ও আল্লাহ আমি জানি তুমি একজন নবী পাঠাবা, শেষ নবী হবে, তিনি সমস্ত নবীদের সরদার হবেন, তার কিছু উম্মত হবে, সমস্ত নবীদের উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হবে, তাদেরকে নবীওয়ালা জিম্মাদারি দেওয়া হবে। ও আল্লাহ আমি চাই আমার এই ত্যাগের মোকাবেলায়, আমার এই তিতিক্ষার মোকাবেলায়, মুজাহাদার কষ্টের মোকাবেলায়, এই পরীক্ষার মোকাবেলায় আল্লাহ তুমি আমাকে ওই পুরস্কারটি দান করিও। মনে মনে যখন দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে এমন কবুল করেছেন, এমন কবুল করেছেন, ওই দোয়ার বদৌলতেই আল্লাহ তাআলা হাজার হাজার বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। একই বংশ থেকে, একই রক্ত থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের তিনজন স্ত্রী ছিলেন। কয়জন? তিনজন। যখন তাকওয়া ছিল ইব্রাহিমের, যখন মেজাজ ছিল আল্লাহওয়ালা, যখন নাকি অন্তর ছিল পুত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ তাআলা এই ত্যাগের মোকাবেলায়, পুত পবিত্র অন্তরের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কবুল করছেন, এমন কবুল করছেন, তিনও বিবি থেকে আল্লাহ তাআলা নবী পাঠিয়ে দিয়েছেন। প্রথম বিবি সারা আলাইহিস সালামকে বনি ইসরাইলের সর্বশেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, একেবারে ইয়াকুব থেকে, ইসহাক থেকে ঈসা পর্যন্ত অনেক নবী আল্লাহ তাআলা প্রথম বিবি থেকে দান করছেন। দ্বিতীয় বিবি থেকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পরে হযরতে হাজরা আলাইহিস সালামের বংশ থেকে একেবারে সর্বশেষ আয়েশা কুরাইশ বংশ থেকে আব্দুল মুত্তালিবের ঘরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কোলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওইদিকে আরেক বিবি ছিলেন কাতুরা, ওনার থেকে হযরত শুআইব আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারামা দোস্ত বুজুর্গ, আমি বলছিলাম যে আমরা কারা? আমরা হলাম শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন। যেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, এই নবীর উম্মত সর্বশেষ নবী, সর্বশেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ। কোরআনে কারীমের মধ্যে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিনের দোয়া, যেই দিন নাকি দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই ত্যাগের মোকাবেলায়, কুরবানির মোকাবেলায় তুমি সর্বশেষ নবীকে পাঠিও, তুমি সর্বশেষ নবীর উম্মত হিসাবে আমার এই নবীর উম্মত থেকেই, এই নবীর থেকে এই উম্মতকে সর্বশেষ উম্মত হিসাবে কবুল করিও। মুহতারামা দোস্ত বুজুর্গ, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ওই দোয়ার কারণেই আমরাও যারা দুনিয়াতে আসছি, আমাদের দুনিয়াতে আসার পিছনে নবীর উম্মত হওয়ার এই সৌভাগ্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই পেয়েছি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা, আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, উনার ধর্মের, উনার ধর্ম অনুযায়ী আমরা কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কারণে আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্না হাযা হুয়াল বালাউল মুবিন, কঠিন পরীক্ষা, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, পাশ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। এটার পিছনে ইব্রাহিমের ত্যাগ, ইসমাইলের ত্যাগ, হাজরা আলাইহিস সালামের ত্যাগ।
তিনজনের ত্যাগ তিতিক্ষা, তিনজনের কুরবানি আর মুজাহাদার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানির বদৌলতে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর দুনিয়াতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের ধর্মের উপরই দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানবজাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইয়া সাহাবীরা তোমরা ঈমানকে তাজা করো, জাদ্দুদু ঈমানাকুম। কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে তাজা করব? ক্বাল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হাদিসের মধ্যে আসছে কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, করই বলে নাই। দুইটা গ্রামার, হাদিস আরবি গ্রামার অনুযায়ী কওলুন আর করউন। কওলুন মানে বলা, করউন মানে পড়া। হাদিসের মধ্যে পড়তে বলে নাই, বলতে বলছে। পড়ার জন্য বই থাকলেই পড়া যায়, পড়ার জন্য বই থাকলেই পড়া যায়। বই নিয়ে পড়লাম, দ্বিতীয় পক্ষ কেউ নাই, মানুষ নাই, একটা বই আছে। আর বলার জন্য দ্বিতীয় পক্ষ মানুষ লাগে। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, দ্বিতীয় পক্ষ। আমি যদি বই পড়তাম, এমনি একা একলা পড়ছি, পড়ার জন্য দ্বিতীয় পক্ষ লাগে না। আমি পড়ছি, মুখস্থ করছি, মাথায় ঢুকাই নিছি, আমার ফায়দা হয়েছে। হাদিসের মধ্যে কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আছে, করই লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। এই কথা বলে নাই যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন সাহাবাদেরকে, ও আমার সাহাবীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? বলতে বলছেন, পড়তে বলেন নাই। পড়া এক জিনিস, বলা আরেক জিনিস। বলতে গেলে দ্বিতীয় পক্ষ মানুষ লাগে, পড়তে গেলে দ্বিতীয় পক্ষ মানুষ লাগে না, একলা একলা পড়া যায়। হাদিসের মধ্যে আসছে বলো, বলার দ্বারা উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া। বলতে গেলে কি লাগবে? দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দাও বেশি বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু মিন কওলি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, যেটা নবীরা দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। খালিকের দাওয়াত দিয়েছেন, খালিকের দাওয়াত দিয়েছেন, মালিকের দাওয়াত দিয়েছেন, রাজিকের দাওয়াত দিয়েছেন। সব কিছু করেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা কালেমা, তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা। এই কালেমার মধ্যে 24টি হরফ আছে। কয়টি হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাফসীরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর, সব মিলে 24 অক্ষর। মানুষের জীবন কয় ঘন্টা? 24 ঘন্টার জিন্দেগি। দিন বলা হয় 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার নাম। 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার নাম কি ভাই? দিন। আর দিন, এই দিন যখন নাকি 24 ঘন্টার জিন্দেগিতে দিন পেশ করতে হবে, ওই 24 ঘন্টার জিন্দেগিতে দিন পেশ করার নামই হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুযায়ী আমার জীবন, আমার মরণ, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, দিনে রাতে, সকালে বিকালে, ঘরে বাইরে, অফিসে আদালতে, শহরে বন্দরে, নারী পুরুষ মহিলা, সকল ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা, ল্যাংড়া কানা বুবা, সকল স্তরের সকল সেক্টরের মানুষ যখন নাকি তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফিট করবে, তখনই সে পরিপূর্ণ মুমিন হবে, মুসলমান হবে। তা ওটা কি বলবে? দিন। দিন হলো 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী চালানোর নাম। দিন কাকে বলেন? 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালানোর নাম কি নাই? দিন। এই দিন শিখার জন্য, দিন দুনিয়াতে নিজের ভিতরে আসার জন্য, মানুষের ভিতরে আসার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন। কি দিয়ে পাঠাইছেন? দিন দিয়ে পাঠাইছেন। আমরা কাছ থেকে দাওয়াত দেই। কি দাওয়াত দেই? কিসে দাওয়াত দিই ভাই? দিনের দাওয়াত দিই ভাই। দিন মানবো তো দুনিয়া, দিন যদি মানি দুনিয়া আমার জন্য আপন হয়ে যাবে।
দিন যদি থাকে তাহলে দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা। আমরা এটাকে বলি কিনা যে দিনটা কি জিনিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, দিন হলো আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের নাম কি? দিন। ওয়া মান ইয়াকবাল গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, ইসলাম ছাড়া, মিল্লাতে ইব্রাহিম ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন পদ্ধতি, অন্য কোন তরিকার মধ্যে সফলতার কামিয়াবি নেই। সফলতার কামিয়াবি পরিপূর্ণ দিন মানার মধ্যে, আংশিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালারা পরিপূর্ণ দাখিল হও, আংশিক না। নামাজ পড়লাম, একটা করলাম আরেকটা করলাম না, বলে নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখা লাগলো না, দাঁড়িয়ে রাখি নামাজ তো পড়তেছি না। পরিপূর্ণ দিন হলো নবীর তরিকা। আল্লাহর হুকুমকে মানবো কার তরিকায়? তো নবীজি দাঁড়িয়ে রাখছেন, তাহলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে। নবীজি সুন্নতের উপরে চলছেন, আমাকে সুন্নতের উপরে চলতে হবে। নবীজি শরীয়তের উপরে চলছেন, আমাকে শরীয়তের উপরে চলতে হবে। নবী যেটাকে হালাল বলছেন, আমাকে হালাল বলতে হবে। নবী যেটাকে হারাম বলছেন, আমাকে হারাম বলতে হবে। নবী যেটাকে সন্দেহ করছেন, আমাকে সন্দেহ করতে হবে। একটা মানবো আরেকটা মানবো না, এটা হবে না। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে উঠতে হবে। আর পুরো কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে তাওহীদের কালিমা, হুকুম আহকামের আয়াত কুরআনে কারীমের মধ্যে শুধুমাত্র 500। কত? কুরআনের আয়াত সব মিলে 6600 উপরে। কুরআনে কারীমের আয়াত কত? 6600 উপরে। এখানে হুকুম আহকাম, দণ্ডবিধি, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব মিলিয়ে 500 আয়াত। 6100 উপরে আয়াত আছে। সবগুলো হলো দিন অনুযায়ী চলার জন্য দাওয়া। একটা মানুষ দিন কিভাবে মানবে? ওই 500 আহকামের আয়াতগুলো, হুকুমের আয়াতগুলো তার ভিতরে কিভাবে নিয়ে আসবে, ওইটার জন্য পদ্ধতি, ওটার জন্য তরিকা, ওটার জন্য দাওয়াত দেওয়া সিস্টেম, এই সবগুলো হলো 6100 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো করে দিয়েছে। তাবলীগের মেহনত, পৃথিবীর মধ্যে একটাই মেহনত, যেই মেহনতের মধ্যে কি নাই? আখরাজ নাই। কি নাই ভাই? গরজ নাই। আপনার জান, আপনার মাল, আপনার সময় নিয়ে বের হয়। কঠিন, অনেক কঠিন কাম। ইব্রাহিম যখন নাকি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কাজ শুরু করেছিলেন, প্রথম জামাত যখন নাকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারের কাছেই পাঠাইছেন, তখন বলে দিয়েছিলেন যে সর্বপ্রথম থানভী রহমতুল্লাহ তোমাদেরকে কি বলে ওই কথা মুখস্থ করে এসে আমাকে কারগুজারি শোনাবা, আর কিছুই না। ওই জামাত যাওয়ার পরে থানভী রহমতুল্লাহ জামানায় বড় বড় উলামায়ে কেরাম মেহনত করেছেন, অনেক রকমের মেহনত চলছিল। ওনারা মুম্মতদেরকে লাইনে আনতে পারতেছিলেন না, পেরেশান সকলেই। ইলিয়াস রহমতুল্লাহ বহুত পেরেশান ছিলেন। লম্বা ছিল ঘটনা। মক্কা মদিনায় গেছেন, ফিরে আসছেন, মেহনত চলতেছে, চালু করছেন। কিন্তু ওই সময় সবাই চিন্তা করলো, ইলিয়াস যখন জামাত বানাইছে, অন্যান্য মন্তব্য করছেন বড় বড় বুজুর্গানে কেরামেরা, আমরা ডাইকা আইনা খানা খাওয়াই আদর করি, তারপরও দিন শিখাইতে পারি না। ইলিয়াস কি বলে? নিজের টাকা দিয়ে আসবে, কামাই বন্ধ করে দিয়া, কামাই রোজগার বন্ধ করে দিয়ে নিজের জানমাল খরচ করে দিন শিখতে আসবে। এটা তো বহুত কঠিন জিনিস। এটা কি সহজ নাকি? আমরা খাওয়াই পারি না দিনের উপরে আনতে। ইলিয়াস কি এটা পারবে? ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে আমাকে তো বলা হয়েছে কাম লিয়া জায়েগা। ইলিয়াসকে কি বলা হয়েছে? কাম লিয়া জায়েগা, তোমার থেকে কাম নেওয়া হবে। তো কাম তো আল্লাহ নিবেন। কিভাবে নিবেন? তরিকা তো ওইটাই নবীদের তরিকা। নবীদের ছিল আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সমস্ত নবীরা এই মেহনত করেছেন, নিজের জান মাল সময় নিয়ে বের হয়ে নবীরা মেহনত করেছেন। এত বছর পরে, হাজার হাজার বছর পরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই নবীদের নকশা কদমের উপরে সমস্ত নবীরা যে পদ্ধতিতে সিস্টেমে দাওয়াত দিয়েছিলেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ডাকছেন, আর উনি ওই ধারা অনুযায়ী মেহনত শুরু করে দিয়েছেন। দেখি না কি হয়। আমার কিন্তু বলা হয়েছে কাম নিবেন, কাম তো নিবেন বলা হয়েছে বহু জায়গা থেকে।
বহু মকবুল জায়গা থেকে কান্তভাবে ইলিয়াস রহমতুল্লাহ শুরু করে দিয়েছেন কোরআন হাদিসের আলোকে রোশনীতে, কোরআনের বিভিন্ন আয়াতের রোশনীতে হাদিসের আলোকে কাম শুরু করে দিয়েছেন। আর জামাত যখন পাঠাইছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অন্যান্য বুজুর্গারে কেরাম বলতেছেন ইলিয়াস তো নৈরাশাকে আশায় পরিণত করে দিয়েছে। নৈরাশাকে, আমরা সবাই নৈরাশ হয়ে গিয়েছিলাম, উম্মত জাহান্নামে নিয়ে যাইতেছে, উম্মতকে আমরা টাইকা আনতে পারতেছি না, খাওয়াইও পারতেছি না, উম্মতকে জুড়াইতে পারতেছি না। আর ইলিয়াস নবীদের নকশ কদম বলতেছে, আর ওই অনুযায়ী নিজের জান মাল সময় নিয়ে বের হওয়ার জন্য আর সেই রকম ভাবে চালু করে দিয়েছে। তো চালু করে দেওয়ার পরে যখন জামাত গেছে বুজুর্গার দিনদের অভিমত ব্যক্তিবদ্ধ করেছেন এই কথার উপরে, এই কথা ভাবে যে ইলিয়াস তো আমাদের নৈরাশাকে আশাই পরিণত করে দিয়েছে। বুজুর্গ, এই দাওয়াত ও মেহনত আল্লাহ আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনে কারিমে ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি, এই সর্বশ্রেষ্ঠ জাতি তো ইব্রাহিমের কুরবানির মুজাহাদার বদৌলতে হয়েছে। কুরবানির কারণে উনি কুরবানি করেছেন, আমরা এই সৌভাগ্যবান হয়ে গেছি, আমাদের কপাল সুন্দর হয়ে গেছে, আমরা জান্নাতে যাব। বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতকে চালু করে দিয়েছেন, চালু করেছেন, আগের থেকেই হয়েছিল। নবীজি ওই ইব্রাহিমের দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল করে দিয়ে উম্মতকে এক জিম্মাদারি দিয়েছেন, যে জিম্মাদারি নাকি হুজ্জাতুল বিদার মধ্যে। কোথায়? হুজ্জাতুল বিদা, আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের মধ্যে হাজী সাহেবরা হজ করতে গেছেন, আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। আরাফার ময়দানে একত্রিত হওয়া ছাড়া কোনো হাজির হজই কি হয় না, কবুল হয় না। কোনো হাজির বেহুশ হয়ে যায়, বেহুশ অবস্থাও এক সেকেন্ডের জন্য হলেও আরাফার ময়দানে প্রবেশ করতে হয়, অন্যথায় তার হজ কি হবে না, কবুল হজ হবে না, বাতিল হিসাবে গণ্য হবে। এত গুরুত্বপূর্ণ জায়গা। ইব্রাহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন। এর আগে, বহু আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীর সর্বপ্রথম জান্নাত থেকে যখন নাকি আদমকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উভয়কে আবার একত্রিত করেছেন কোন জায়গায়? আরাফার ময়দানে। এই জন্য এই ময়দানটার নাম কি? আরাফা। আরাফাতুল মানে পরস্পরের পরিচিতি স্থান। আরাফা বাবে মুফাআলাত থেকে পরস্পরের পরিচিতির জায়গা। এখানে আদম আর হাওয়া দুনিয়াতে আইসা বহু কান্নাকাটির পরে এখানে পরিচিতি লাভ করেছেন। এই আরাফার ময়দান তখন থেকে আরাফার ময়দান হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের আমলেও এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে। আমাদের নবীও সর্বশেষ নবী যখন নাকি দাওয়াতের মেহনত করতেছিলেন, আর সর্বশেষ নবী আলাইহিস সালামকে, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে যখন নাকি আরাফার ময়দান একত্রিত করেছিলেন, আমাদের বড়রা বলেন তাফসীরের কিতাবের মধ্যে ইশারা আসছে, হজের মধ্যে যে গেছেন, হজে যাওয়ার উদ্দেশ্য, ওই জামানায় হজে যাওয়ার উদ্দেশ্য আল্লাহ রাস্তা বের হওয়া। হজে কি জন্য যায়? এখান থেকে হজ করার পরে নবীজি বিদায় বর্ষের মধ্যে এই কথাই বুঝাইতে চেয়েছেন হাজিদেরকে, ওদের তো হাজি ছাড়া অন্যরা কেউ ছিল না, ছিল নাকি? আরাফার ময়দানে লক্ষাধিক লোক ছিলেন, সবাই কি ছিলেন? হাজি ছিলেন। যারা গেছেন তারাই তো উপস্থিত হয়েছেন, যারা হজ করতে গেছেন তারাই উপস্থিত হয়েছেন। এই কাজ আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামদেরকে দান করেছেন। আবার আওয়ামভাবে সুলাহায়ে কেরাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুলাহায়ে কেরাম হলো যারা ঈমান আনছে, নেক আমল করেছে, তাদেরকে বলা হয় সুলাহায়ে কেরাম। উলামায়ে কেরাম আর সুলাহায়ে কেরাম নেককার। সুলাহায়ে কেরাম মানে নেককার। সবাই আলেম হবে না, সবাই আলেম হবে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক। কোরআনে কারীমের মধ্যে সবাই আলেম হবে না, সবাই পরিপূর্ণ এবং আলেম হবে না। দিন চলার জন্য, দিনের উপরে চলার জন্য আলেম হবে, কিন্তু এদেরকে সুলাহায়ে কেরাম বলবে। কি বলবে? সুলাহায়ে কেরাম। এটা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না? ঈমান আনো, নেক কাম করো, ঈমান আনো, নেক কাম করো। সুলাহায়ে কেরাম
হজের মৌসুমে যারা নবীজির সাথে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন তারা এক সবাইকে আলেম ছিলেন নাকি? এই জামানার মতো আলেম ছিলেন, দাওরায়ে হাদিস পাশ করছিলেন, মুফতি মুহাদ্দিস ছিলেন, এরকম এরকম না কিন্তু। হ্যাঁ, নবীজির সঙ্গে নবীজির সংস্পর্শ থেকে যারা কুরআন হাদিস শিখছেন তাদেরকে আলেমই বলা হয়, এটাও আলেম। কিন্তু ওইখানে এই পরিমাণ শিখেন নাই যে নবীজি যা বলছেন সবই মুখস্থ করছে সবাই, এরকম না। অল্প 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 করে যতটুকু শিখছেন ততটুকুর উপর আমল করেছেন। এই জন্য উলামায়ে কেরাম, সুলাহায়ে কেরাম দুইটা জামাত ছিল। এখানে কয়টা জামাত? উলামায়ে কেরাম, সুলাহায়ে কেরাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন নাকি ঘোষণা দিয়েছেন তখন যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, সুলাহায়ে কেরাম ছিলেন। অর্থাৎ আলেম যারা হন নাই, আল্লাহ রাস্তা মেহনত করতেছেন, হজ করতে গিয়েছেন, এই হাজিদেরকে সুলাহায়ে কেরাম বলা হয়। হজ করতে গেছেন, এরা দাওয়াতের কাজের জন্য গিয়েছেন। নবীজি সাহাবীদেরকে ডাকছেন, আসো, সবাই হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে হাজি হওয়ার আগেই, এখনো হাজি হয় নাই, হাজি তো হবে আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসবে, মুজদালিফা থেকে মিনায় যাবে, পাথর মারবে, হলফ করবে, তারপরে কি হবে? হাজি হবে। এর আগেই নবীজি দাওয়াতের জিম্মাদারি বুঝাই দিচ্ছেন, দাওয়াতের জিম্মাদারি বুঝাই দিচ্ছেন। ও আমার সাহাবীরা, ফালইউবাল্লিগ মিনকুম আশ-শাহিদ আল-গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের উপরে জিম্মাদারি হলো যারা উপস্থিত হয় নাই তাদের কাছে এই খবর পৌঁছিয়ে দেওয়া, যারা আসে নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাদের কাছে এটা পৌঁছিয়ে দেওয়া। তো মুহতারাম ভাই বুজুর্গ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীদের সামনে আয়াত তেলাওয়াত করছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার সাহাবীরা, তোমরা আরাফার ময়দানে উপস্থিত হয়েছ। ও আমার সাহাবীরা, কান লাগিয়ে শুনো, দিল দিয়ে শুনো, পৌঁছানোর নিয়তে শুনো। আজকে যারা তোমরা উপস্থিত হয়েছ, আল ইয়াওমা আকমালতু লাকুম, আজকে কিন্তু আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। আজকে ওই দিন, যেই দিন দ্বীন পূর্ণ হয়ে গেছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, দিন মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আর বেশি দিন তোমাদের সামনে থাকবো না, আজকের পরে তোমাদের সামনে আমি আর বেশি দিন থাকবো না, কারণ আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্য আজকে পূর্ণ হয়ে গেছে। দিন মুকাম্মাল করার জন্য, দিন পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আমাকে রাসূল আর নবী হিসেবে পাঠানো হয়েছিল। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না, তোমাদের সামনে আর বেশি দিন থাকবো না। ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি জিম্মাদারি দিয়ে যাচ্ছি, যেহেতু আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার নবুয়তের জিম্মাদারি তোমাদের উপর দিয়ে গেলাম, তোমরা নবীওয়ালা কাজ করবে। যারা উপস্থিত হয়েছ, অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি খবর, একটি কথাও যদি তোমরা শুনে থাকো আমার কাছ থেকে, তোমাদের উপরে জরুরি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, লাজিম হয়ে গেছে, তোমরা যারা আসে নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। ও সাহাবীরাকে তোমরা বুঝছো, সকল সাহাবীদেরকে, সকল সাহাবায়ে কেরাম এক কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার এই জিম্মাদারি আমরা পৌঁছিয়ে দেব। নবী আলাইহিস সালাম ওইখানে এই জিম্মাদারিকে বুঝিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই জিম্মাদারি বুঝার পরে সাথে সাথে বের হয়ে যায় নাই। নবীজি বলছেন, তোমাদের মধ্যে যারা মাযুর আছে, মহিলা আছে, বাচ্চা আছে, তোমরা থাকবে। সুস্থ যারা আছো, তোমরা হজের হুকুম আহকাম পুরা করার পর আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন, আজকের পরে আর থাকবো না। তোমাদেরকে দুইটা নসিহত করছি, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, মরার আগে এই কথা বলে গিয়েছিলেন, নামাজ পড়বে, নামাজ আদায় করবে, আর তোমাদের অধীনে যে দাসী বান্দি আছে
তাদের হুকুম হক আদায় করবে। নবীজি বলেন যে তোমরা তোমাদেরকে জিম্মাদারি দিয়ে যাচ্ছি, এই জিম্মাদারি কখনো তোমরা অবহেলা করবে না, তোমাদের জিম্মাদারিকে তোমরা পুরো করবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাশকিরে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা সকলেই হাজী হয়ে যাচ্ছেন, একদিন পরেই হাজী হয়ে যাবেন, সমস্ত হাজীদেরকে, এই জন্য আমাদের বড়রা বলেন হাজীদের মেহনতের উদ্দেশ্যই হলো দাওয়াতের মেহনত। হাজিরা হজ করতে যাবেন, ওইখান থেকে দাওয়াতের মেজাজ নিয়ে আসবে। হাজিরা হজ করতে যাবেন, আরাফার ময়দান থেকে আল্লাহ রাস্তা বের হওয়ার নিয়ত করে আসবে, ওইখান থেকে বের হয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম আরাফার ময়দান থেকে মিনায় আসছেন, মুজদালিফায় আসছেন, মিনাতে গেছেন, হলফ করছেন, কুরবানি করছেন, পাথর মারছেন। হলফ করার পরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশকিল হয়ে ওইখান থেকেই আল্লাহ রাস্তা বের হয়ে গিয়েছেন। বলেন যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় জন্মগ্রহণ করেছেন। 1 থেকে 10 থেকে 12,000 সাহাবীদের কবর শুধুমাত্র মক্কা মদিনায় রয়ে গেছে। আর বাকি 1 লক্ষ সাহাবায়ে কেরাম যারা নবীজি ওই দিনের হুজ্জাতুল বিদায় ভাষণের দিনের তশকিল হয়ে তারা সকলেই আল্লাহ রাস্তা বের হয়ে সারা দুনিয়ার আনাচে কানাচে মেহনত করার জন্য বের হয়ে গিয়েছেন। আর কখনো ফিরে আসেন নাই। কেউ ফিরে আসছেন, আসার পরে নবীজির জামানায় ফিরে আসলে নবীজি আবার তাদেরকে তশকিল করে পাঠিয়ে দিয়েছেন। নবীজির ইন্তেকালের পরে কোনো সাহাবী ফিরে আসছেন, আবু বকরের জামানায় তশকিল করে পাঠিয়ে দিয়েছেন, উমরের জামানায়, উসমানের জামানায়, আলীর জামানায়, খুলাফায়ে রাশিদিনের জামানায় এমনভাবেই তশকিল চলতেছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন সাহাবায়ে কেরামদের মাধ্যমে যখন দ্বীনের প্রচার প্রসার তবলিগের মেহনত চালু হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামদের দাওয়াতে যারা নাকি ভাই বলছিলেন, সাহাবায়ে কেরাম কোনো ভাষা জানতেন না, সাহাবায়ে কেরাম কোনো ওইরকম সবাই লেখাপড়া জানতেন না, কিন্তু তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ তাআলার হুকুম, নবীর পুরোপুরি আদর্শ তাদের মধ্যে ছিল। তারা আল্লাহ রাস্তায় বের হয়েছেন, কে কোনো ভাষা জানেন না, তাদের কথা বুঝেন না, কিন্তু একটাই বলতেন, আমাদের মতো হয়ে যাও, পুরো মিসলানা আমাদের মতো হয়ে যাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম বের হয়ে গেছেন আর বলছে আমাদের মতো হয়ে যাও। ব্যবসা করছেন বিভিন্ন রকমের ভাবে, যেইখানে যেই পরিবেশ ওইখানে ওই পরিবেশ বুঝে দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে, দুনিয়া আখিরাতে সফল কাম হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামদের এই দাওয়াতের মাধ্যমে তাবিঈনরা তাদের দাওয়াতকে গ্রহণ করে তাবি হয়ে গেছেন, তাবিঈনদের দাওয়াতের মাধ্যমে তাবি হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন, উলামায়ে কেরাম হয়েছেন। এইভাবে মেহনত করে মুহতারাম দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের মেহনতের মধ্য দিয়ে সর্বশেষ আল্লাহ তাআলা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে এক ব্যথা, এক জ্বলন, এক তাড়প, এক অস্থিরতা সৃষ্টি করে দিয়েছেন। আর ওই অস্থিরতার মাধ্যমেই আল্লাহ তাআলা কাজ ইলহাম করছেন। ওই ইলহামের মাধ্যমে এই নবীর জিম্মাদারি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ওই নবীদের তরিকা অনুযায়ী, তাদের নাহাজ অনুযায়ী, তাদের তরিকা অনুযায়ী ইলিয়াস রাহমাতুল্লাহ মেহনতে চালু করছেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে এই নবীওয়ালা মেহনত চালু না করতেন, আজকে আমরা এই মজমা, আজকে সারা দুনিয়াতে উলামায়ে কেরাম, সারা দুনিয়াতে দিনদার মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পর্দানশীল মা বোনেরা, এই সবগুলো একমাত্র দাওয়াতের মাধ্যমেই হয়েছে। এই জন্য দাওয়াত বহুত বড় জিনিস। আমাদের হাজী আব্দুল হাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি নিজের কানে শুনেছি অনেকবার, উনি সবসময় দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালিক ही से होता है, मखलूक से कुछ नहीं होता है। সবসময় একই দাওয়াত। দায়ী ওই ব্যক্তি যে বাজারে যাবে, তার ভিতরে ফিকির যে কিভাবে আমি দাওয়াত দিব, খেত মিলাইতেছে ওইখানেও ফিকির কিভাবে আমি কাজতে যাব, কাজ করতেছে ওইখানেও ফিকির কখন আমি কাজতে যাব। দায়ী ইলাল্লাহ, এই জন্য এই উন্নত আল্লাহ আপনার উন্নতকে তো দায়ী ইলাল্লাহর এক গুণ দিয়ে পাঠাইছে। দিনের বেলা মেহনত করবে মানুষের ময়দানে, রাত্রিবেলা মেহনত করবে আল্লাহর দরবারে। কার দরবারে? দিনের বেলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দিনের বেলায় মানুষের দুয়ারে গলিতে শহরে বন্দরে বের হয়ে কাজ করতে থাকো, দাওয়াত দিন থাকো। আর রাত্রিবেলায় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্রিবেলায় আল্লাহ তাআলার সামনে দুই হাত তুলে দাঁড়িয়ে নামাজ বিছিয়ে নামাজ পড়ে, দুই হাত উত্তোলন করে, দুই চোখে দুই
ফোঁটা পানি ফিরিয়ে আল্লাহর রহমতকে বান্দার দিকে রুজু করানো, এটা হলো দায়ীর কাম। কার কাম ভাই? দিনের বেলা মানুষের দুয়ারে, রাত্রিবেলা আল্লাহর দুয়ারে। দিনের বেলা কার দুয়ারে? মানুষের দুয়ারে, রাত্রিবেলায় আল্লাহর দুয়ারে। মুহতারামা দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা তো এই উম্মতের প্রত্যেক ফরদকে, এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দায়ী নবীদের যে দায়ী বানাইছিলেন, দায়ী ইলাল্লাহর গুণ দিয়ে পাঠাইছেন। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই উম্মতের প্রত্যেক ব্যক্তি, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, প্রত্যেককে আল্লাহ তাআলা দায়ী ইলাল্লাহর সিফাত দিয়েছেন, গুণ দিয়েছেন, ইস্তেদাদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এজন্য বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার উপরে উঠতে হবে, এই মর্যাদাকে রক্ষা করতে হবে, এই সম্মানকে রক্ষা করতে হবে। সর্বশ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতির ঘোষণাকে রক্ষা করতে হবে। এটার জন্য আমাকে দাওয়াতের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে ভাই? দাওয়াতের কাজ করতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা নবী উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে এই উম্মতকে কবুল করছেন। খুশনসিব ওই ব্যক্তিরা, নবীজি বলেন, আমি তো কিয়ামতের দিন আমার ভাইদের সঙ্গে জান্নাতে থাকবো, আমার ভাইদের সঙ্গে জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই। নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, আমার বন্ধু। আমার ভাই তো হলো তারা যারা আমাকে দেখে নাই, আমাকে দেখবে না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তাদের জীবনকে গঠন করবে। দাওয়াত ইলাল্লাহ, নবীর কাম, আমার কাম, এই কামকে তারা গ্রহণ করবে। এই কাজ ফিরিয়ে অলিতে গলিতে দিনে রাতে বের হয়ে যাবে, আল্লাহর রাস্তা বের হয়ে যাবে। তারা হলো আমার ভাই, তাদের সঙ্গে আমি জান্নাতে থাকবো। হাদিস আসছে। এই জন্য মুহতারামা দুস্থ বুজুর্গ, আমরা কি নবীকে দেখছি? তো নবীজির হাদিসের মাফহুম অনুযায়ী আমরা নবীজির ভাই হয়ে যাই। কি হয়ে যাই? ভাই হয়ে যাই। এই জন্য কারা ভাই হব? যারা নাকি নবীওয়ালা কাজ করবে। কারা ভাই? কারা করবে? কারা ভাই হবে? নবীওয়ালা কাজ করবে যারা, দাওয়াতের কাজ করবে যারা, নবী জিম্মাদারি যারা পুরা করবে, তারাই ভাই হবে। অন্য কেউ ভাই হইতে পারবে না। এই সুসংবাদ তাদের জন্য। এই জন্য এই নবীওয়ালা কাজ করার জন্য আমাদেরকে ওই মেজাজ তৈরি করতে হবে, ওই মেজাজ তৈরি করতে হবে। শুধু নেশাবের উপরে উঠলে চলবে না, কুরবানির উপরে উঠতে হবে। কিসের উপরে? এই কাজের মধ্যে দুইটা জিনিস, একটা হলো কুরবানি আর একটা হলো নেশাব। নেশাব কি? মাসে 3 দিন দেওয়া, বছরে চিল্লা দেওয়া, জীবনে 3 চিল্লা দেওয়া। আমরা কি বলি ভাই, এই কাজ শেখার জন্য জীবনে 3 চিল্লা দিয়ে শিখতে হবে, আর বাকি জীবন এই কাজের উপরে লেগে থাকতে হবে। এই লেগে থাকার অর্থ হলো, বড়রা বাতাই দিয়েছেন কি, যে বছরে একবার চিল্লা দিতে হবে, রুটি দেওয়ার 5 কাজ করতে হবে। এটা তো আছেই, এটা আছে না? এটা তো আমাদের কাজ, এটা তো নেশা, এটা তো আমাকে করতেই হবে, জিম্মাদারি আসছেই। এটা ছাড়া আরেকটা হলো যেটা কুরবানি। যেটা কি? কুরবানি। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ওই মরুভূমিতে, ওই জনমানবহীন এলাকায় রাইখা আসার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না। ছোট বাচ্চা হাজরাকে বাবা কোনোদিন রাইখা আসতে পারে, স্বামী কোনোদিন রাইখা আসতে পারে? দরকার আছে? কোনো দরকার নাই, রাইখা আসতে চান নাই, কষ্ট হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেছেন এই মুহূর্তে, এটা হুকুম মানা, এটা ছিল কুরবানি। ইব্রাহিমের জন্য কি ছিল? এটা ছিল কি ভাই? কুরবানি। এই কুরবানির উপরে উঠছেন, কুরবানির উপরে উঠছেন বিদায় আল্লাহ তাআলা ইব্রাহিমের কুরবানির বদৌলতে সর্বশেষ নবী মুহাম্মদকে ওই রক্তের মধ্যে পাঠিয়েছেন। আবার আমাদেরকে সর্বশেষ উম্মত হিসেবেও পাঠিয়েছেন। কুরবানির পরবর্তীতে যে নতিজা ফলাফল হয়, সেটা অনেক শক্তিশালী হয়, অনেক সম্মানজনক হয়, অনেক মর্যাদাপূর্ণ হয়, ইজ্জতওয়ালা হয়। এই জন্য মুহতারামা দুস্থ বুজুর্গ, যেহেতু কুরবানি আর নেশাবের উপর আমরা সবাই আছি না? নেশাবের উপরে সওয়াব হয়, আর কুরবানির উপরে আল্লাহ তাআলার কুদরত দেখা যায়। কি দেখা যায়? আল্লাহর কুদরত। আমাদের এক মুরব্বী ছিলেন কাকরাইলের ময়মনসিংহ বাড়ি, বাংলা আশরাফ আলী সাহেব। আমাদের মুরব্বীরা দেখছেন, সবাই বড়রা সবাই দেখছেন। আমার নানা জিনাস হেডমাস্টার ছিলেন, নূর মাহমুদ মাস্টার। আমাকে বলতেন যে আল্লাহ তাআলা আশরাফ আলী সাহেবকে এলমে লাদুন্নি দান করছেন।
আক্রাল মসজিদে বয়ান করতেন, আজ পর্যন্ত এরকম বয়ান আমরা শুনি না। আল্লাহর কুদরতের কথা বলতেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এরকম সুর দিয়া বয়ান করতেন। প্রতি বৃহস্পতিবারের দিন যেদিন ওনার বয়ান থাকতো ওই দিনই দলে দলে হিন্দু মুসলমান হতো। আমরা দেখছি 91-92 সালের দিকে ওখানে পড়াশোনা করছি, সেই দেখছি। আশরাফ আলী সাহেব বলতেন, আশরাফ আলী সাহেব কুরবানি বলে যে কুরবানির উপরে উঠলে পরে আল্লাহ তাআলা বড় সম্মান তিনি দান করেন। কুরবানি কিসের উপর উঠলে ভাই? কুরবানির উপরে উঠলে, কুরবানি নেশাবের উপরে সওয়াব পাওয়া যায়, কুরবানির উপরে আল্লাহর কুদরত দেখা যায়। কুরবানির উপরে আশরাফ আলী সাহেব বলতেন, চিল্লা দিছ? হ্যাঁ চিল্লা দিছে। 40 দিন হয়েছে, কিছু দেখছ? দেখি নাই, চিল্লা হয়নি। 40 দিন তুমি আল্লাহর রাস্তায় থাকলা, 40টা ঘাস করলা, মসজিদে থাকলা, আল্লাহর কুদরত দেখলা না, তোমার চিল্লাইতে হয়নি। 3 চিল্লা দিছ? হ্যাঁ হুজুর 3 চিল্লা দিয়ে আসছি, বাড়ি যাবো দোয়া করে। 120 দিন আল্লাহর কুদরত দেখছো, প্রশ্ন করতো, বিভিন্ন প্রশ্ন করতো, না এরকম তো হয় নাই, তোমার 3 চিল্লা হয় নাই, আবার চিল্লা দাও। নিশ্চয়ই কোথাও ত্রুটি হয়ে গেছে। কেন? মায়ের পেটে সন্তান আসে, সন্তান কয় দিনে? প্রথম 40 দিনে পানির ফোঁটার থেকে রক্তের ফোঁটা হয়, দ্বিতীয় 40 দিনে গোশতের টুকরা হয়, তৃতীয় 40 দিনে ভিতরে হাড়টি সহ অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা সৃষ্টি হয়, হয়ে যায়। চতুর্থ 4 নম্বর 40-এ আল্লাহ তাআলা তার ওই মানুষের পুরো আকৃতি বানিয়ে রূপ ফুঁকে দেন। 120 দিনে কি হয়ে যায়? মায়ের পেটের ভিতরে একটা মানুষ তৈরি হয়ে যায়। কয়দিন লাগে? ও ভাই কয়দিন লাগে? একটা মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমরা যে হয়েছি কয়দিন হয়েছি ভাই? 120 দিন মায়ের পেটে পরিপূর্ণ হয়েছে। আল্লাহ তাআলার কথাই না, কার কথা? خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى إلى آخر الآية। আল্লাহ নিজে বলতেছেন একটা মানুষ মানব আকৃতি পরিপূর্ণ হওয়ার জন্য পেটের ভিতরে কয়দিন থাকতে হয়? 120 দিন। কয় চিল্লা? ও ভাই 3 চিল্লা ছাড়া পুরো মানুষ আসতে পারিনি। 3 চিল্লা পড়তে গিয়ে মায়ের পেটে দেওয়ার পরে মানুষ হয়েছি। এর আগে মানুষ ছিলাম না, গোশতের টুকরা ছিলাম। পড়তে গিয়ে 3 চিল্লা দেওয়ার পরে কি হয়েছি? মানুষ হয়েছি। আমার চোখ, আমার কান, আমার মুখ, আমার জিহ্বা, আমার চুল, আমার হাত, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এই সবগুলো যথাস্থানে 3 চিল্লা দেওয়ার পরে পূর্ণ হয়েছে। কয়দিন পরে? ও বা কয়দিন পরে? 3 চিল্লার পরে। কয় চিল্লার পরে? 3 চিল্লার পরে একটা মানুষ হিসাবে মায়ের পেটে আমি অবস্থা সৃষ্টি হয়েছে। আবার এরপরে আরো পরিপূর্ণতা পৌঁছার জন্য, শতভাগ পরিপূর্ণতায় পৌঁছার জন্য যতদিন দরকার ছিল ততদিনই আল্লাহ রাখছেন মায়ের পেটে। 3 চিল্লা দিয়া কিন্তু করতে গিয়ে মানুষ হয়েছি। কয়দিন? আশরাফ আলী সাহেব বলতেন, তুমি 3 চিল্লা দিয়ে বাড়ি দিতেছ? বাড়ি দিতেছি। তুমি এটা দেখছো? দেখি নাই। তোমার তো মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হইতে 3 চিল্লা লাগছিল মায়ের পেটের ভিতরে। তোমার কি হাত পা সব ঠিক আছে? হ্যাঁ ঠিক তো আছে। হাত থেকে বাঁকা আছে? নাই, বাঁকা নেই। তো 3 চিল্লা দিয়ে সব পরিপূর্ণ হয়েছে। তাহলে তুমি কি আল্লাহ রাস্তাতে বের হইছ? আল্লাহ রাস্তার কোনো কুদরত, কোনো এরকম আল্লাহ তাআলার কোনো কিছু দেখছো কি? তোমরা দেখি নাই তো। তোমার 3 চিল্লা হয়, আবার 3 চিল্লাই যাও। বহু মানুষকে আবার 3 চিল্লাই পাঠাই দিছে। বহু মানুষকে আবার 3 চিল্লা পাঠাই দিছে। 3 চিল্লা দিবে আর আল্লাহর কুদরত দেখবে না, এটা হইতেই পারে না। মায়ের পেটে 3 চিল্লা দিবে আর অঙ্গ প্রত্যঙ্গ হবে না, এটা হইতেই পারে না। মায়ের পেটে 3 চিল্লা দিবে, সে মানুষ হয়েই যাবে। দুনিয়াতে আসার পরে আল্লাহর রাস্তা 3 চিল্লা দিবে, তার ইমানের পরিবর্তন আসবেই আসবে। যদি না আসে তাহলে কোথাও ত্রুটি হয়ে গেছে, নিশ্চয়ই কোথাও ভুল হইতেছে। সময় কাটছে, কি কাটছে বলে? সময় কি জানি কয়েক মহিষে সময় দিয়ে আইছি, খাইতে আইছি। কি করছে? 3 চিল্লা খাইতে আইছি। খাইতে আসা হবে, কিন্তু বদলে যাও যে স্লোগান দিয়েছিল নবীরা, সমস্ত নবীদের স্লোগান ছিল বদলে যাও। এইটা হবে না, পরিবর্তন আসবে না। দিনের পরিবর্তন তো আসবে হলো উসুল অনুযায়ী চলার দ্বারা। কিসের দ্বারা? হেদায়েতের কথা বলে 3 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা।
ওখানে বলে দেয় ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘর থেকে বের হয়ে সফর শেষ করে আবার বাড়িতে পৌঁছা পর্যন্ত মাঝখানে কিভাবে থাকবে, চিল্লা শেষ করে বাড়িতে গিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, হেদায়েতের কথা বলে কিনা? ওই অনুযায়ী আল্লাহ রাস্তা বের হওয়ার সময় হেদায়েতের কথা বলে দেওয়া হয়, ওই হেদায়েত অনুযায়ী যদি কেউ চলে অবশ্যই অবশ্যই 3 চিল্লার দ্বারা তার দিনের পরিবর্তন আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কথা সত্য, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার কথা সত্য, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমি 3 চিল্লা দেওয়ার পরে মানুষ যেরকম পরিপূর্ণ মানুষ বানাই, 3 চিল্লার পরে দুনিয়াতে আসার পরে যদি কেউ আমাকে ভয় করে আমার হাবিবের তরিকা অনুযায়ী চলতে চায়, আখিরাতকে সামনে রেখে জান্নাত জাহান্নামকে সামনে রেখে নিজেকে নিজের জীবনকে সামনে আল্লাহর সামনে অর্পণ করে আর আখিরাতের উম্মত হিসাবে তার জিম্মাদারিকে পুরা করার জন্য 3 চিল্লা দেয় নিয়ম অনুযায়ী, আমি তাকে অবশ্যই অবশ্যই পরিবর্তন করে দিই। এই জন্য আশরাফ আলী সাহেব বলতেন যে তুমি 3 চিল্লা দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাচ্ছ, তুমি যেহেতু আল্লাহর কুদরত দেখো নাই, তোমার 3 চিল্লা হয় নাই, আবার 3 চিল্লা দিতে হবে, কিনতে হবে, আবার 3 চিল্লা দিতে হবে। মুহতারাম বুজুর্গ, এই আল্লাহ রাস্তা বের হওয়া দ্বারা পরিবর্তন হচ্ছে কোয়ালিটি। এখন কোয়ালিটি নরমাল হয়ে গেছে, ডিজিটাল যুগ, টেকনোলজির যুগ, এই জন্য শিক্ষিত লোক মানুষের যুগ, হাতের মুঠোয় সারা পৃথিবী। এই জন্যই কি হয়ে গেছে, কোয়ালিটির মধ্যে কি হয়ে গেছে, একটু কেমন জানি এটা কোয়ালিটি একটু মানে কি নিম্ন স্তরের হয়ে গেছে। কিন্তু এখনো অবশ্যই আল্লাহ বান্দা বান্দিরা আছেন যারা আল্লাহ রাস্তা বের হইতেছেন পরিপূর্ণ হুকুম আহকামকে এবং আল্লাহর হুকুমকে মানতেছেন, বড়দের বাতলার তরিকা অনুযায়ী হেদায়েত অনুযায়ী নিজের জীবনকে পুরা করতেছেন। যারা আল্লাহ রাস্তা বের হবে বড়দের বাতলার তরিকা অনুযায়ী, আমাদের বাতলারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নবীজি যেভাবে দাওয়াতের মেহনত করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দাওয়াতের মেহনত করছেন, তাবিঈনরা তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম হয়ে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দাওয়াতের এই প্রচলিত মেহনত যেভাবে চালু হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য কুরআন হাদিসের আলোকে যে মেহনত চালু হয়েছে, এই মেহনত অনুযায়ী আমরা যদি মেহনত করি, এখনো আমাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। 3 চিল্লা দেওয়া আল্লাহ তাআলার কুদরত দেখেন। এই জন্য এই মেহনত করবো ইনশাআল্লাহ। যারা যারা মেহনত করছেন আল্লাহর কুদরত দেখছেন, আল্লাহ তাআলা গায়বের থেকে ব্যবস্থা করছেন, ইজ্জতের জিন্দেগি দিয়েছেন। আল্লাহ রাস্তা বের হয়েছে, নামাজ পড়ে দোয়া করছেন, রিজিকের ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাস্তা বের হয়েছে, মরা মানুষের পাশে বসে দোয়া করছে, আল্লাহ তাআলা মহিলার দোয়া কবুল করে ছেলেকে জীবিত করে দিয়েছেন। আছে না কিতাবের মধ্যে ঘটনা? হ্যাঁ, আল্লাহ রাস্তার পাওয়ার অনেক বেশি। যারা আল্লাহ রাস্তা বের হবে 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার ভাই? 4 মাল নিয়ে যারা বের হবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ঈমান আল্লাহ আমলে সালেহ করলো, ঈমান আল্লাহ আমলে সালেহ করলো, আর কি করলো? আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তা বের হইল বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল। বিআমওয়ালিহিম তাদের মাল নিয়ে, ওয়া আনফুসিহিম তাদের নফস নিয়ে, জান এবং মাল। হ্যাঁ, আল্লাহ রাস্তা বের হইল সবাই নিয়ে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তাদের অনেক বড় মর্যাদা। উলাইকা হুমুল ফাইজুন, তারাই দুনিয়া আখিরাতে সফলকাম। এরপর আল্লাহ বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। আল্লাহ বলেন যারা নাকি আল্লাহ রাস্তায় জান এবং মালকে নিয়ে, জান মাল সবাই নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে, আমি তাদের জন্য সুসংবাদ দিয়ে দিই। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দিই যে আমি তাদেরকে জান্নাতে নাঈম দান করব। সর্বদাই সেখানে থাকবে, তারা সর্বদাই সেখানে থাকবে, জান্নাত দান করবে। এই জন্য এটার জন্য মুজাহাদা লাগবে। কি লাগবে? কি লাগবে ভাই? মুজাহাদা। কি লাগবে ভাই? মুজাহাদা লাগবে। মুজাহাদার মাধ্যমে আল্লাহ রাস্তা বের হইতে হবে, কুরবানির মাধ্যমে। একটা হলো নেসাব, আরেকটা হলো কুরবানি। কুরবানির উপর উঠতে হবে মুজাহাদার মাধ্যমে, কুরবানির উপর উঠতে হবে মুজাহাদার মাধ্যমে। আমাদের এক গ্রুপটি বলেন মুজাহাদা একটা শব্দ, মিম জিম
জান মাল সময়, মিম দ্বারা মাল, জিম দ্বারা জান, আলিফ দ্বারা সময় আওকাত, মিম জিম মুজাহাদা, বলে যে মুজা যে জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তা বের হবে, মুজাহাদা, হাদা মানে হা দাল হা, হা মানে হিজরত করলো আল্লাহ রাস্তা বের হলো, দাল মানে দাওয়াত দিল, আল্লাহ রাস্তা বের হয়ে আল্লাহ রাস্তা বের হবে জান মাল সময় নিয়ে। মুজাহাদা কি শব্দ? মুজাহাদা, মিম জিম আলিফ, জান মাল সময় আওকাত, যখন এই তিনটা, এরপর হা দাল দাল, হা দাল হা, হা মানে হিজরত করা আল্লাহ রাস্তা বের হবে, তিনটা জিনিস নিয়ে বের হবে। এরপরে দাল দা দাওয়াত দেওয়া, আল্লাহ রাস্তা বের হয়ে কি করবে? দাওয়াত দিবে। তাহলে কি পাবে? বলেন যখন থেকে তিনটা জিনিস, এই তিনটা জিনিস নিয়ে বের হবে আর দাওয়াত দিবে, আল্লাহ তাআলা দাল দ্বারা এলো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা নাকি আল্লাহর রাস্তায় বের হবে, হিজরত করবে, জিহাদ করবে, চেষ্টা করবে, মেহনত করবে, দাওয়াত দিবে, আল্লাহ বলেন যে আমি তার জন্য হেদায়েতের অনেক অনেক রাস্তাকে খুলে দিব। সে দুনিয়াতেও আখিরাতেও উভয় জায়গাতে সফলতার জিন্দেগি লাভ করবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন তাকে দুনিয়াতে যে আল্লাহর রাস্তা বের হবে, মেহনত করবে, দাওয়াত দিবে, মুজাহাদা করবে, আমলে সালেহ করবে, ঈমান আনবে, আমি দুনিয়া থেকে বড় পুরস্কার দিব কি? আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে পাকিজা পবিত্র পেরেশানি মুক্ত জিন্দেগি দান করব। পাকিজা জিন্দেগি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়াতে পাকিজা পবিত্র পেরেশানি মুক্ত জিন্দেগি দেব। কি মুক্ত জিন্দেগি? আর আমরা সবাই কি মুক্ত জিন্দেগি চাই? কেউ কষ্ট চাই, দুঃখ চাই, পেরেশানি, সবাই মুক্ত চাই। আমরা সবাই চাই ভাই শান্তি চাই। শান্তিনগরে শান্তি আছে? শান্তিনগরে শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি হলো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানার মধ্যে। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানার মধ্যে শান্তি। টাকা পয়সার মধ্যে, বিল্ডিং এর মধ্যে, রূপ চেহারার মধ্যে, ডিগ্রির মধ্যে, ক্ষমতার আর দাপটের মধ্যে কোথাও কি নাই? শান্তি নাই। কি নাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আছে, আমি দুনিয়া, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি তোমাদের চেহারা আকৃতি স্মার্ট চেহারা চিনি না। স্মার্ট চেহারা, সুন্দর, অপলক নেত্রে তাকিয়ে থাকার মতো চেহারা, পলক ফালানো যায় না, এত সুন্দর চেহারা। কি সুন্দর, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, এত সুন্দর চেহারা দিয়েছে, সে ওই চেহারা নিয়ে গর্ব করে। আল্লাহ বলেন কোনো দামই নেই, ডিগ্রির কোনো দাম নাই। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের ডিগ্রির কোনো দাম নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দাম আর তোমাদের আমলের দাম। তোমাদের অন্তর কি আছে, তোমাদের আমল তোমরা কি করো। এই জন্য বুজুর্গ, যখন নাকি আমরা নেক আমল করব, দাওয়াতের কাজকে করতে থাকবো, আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বড় পুরস্কার যেটা দিবেন, পেরেশানি টেনশন মুক্ত জিন্দেগি দিবেন, বরকতওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দেখবেন। অল্প কামাই হবে কিন্তু কোনো টেনশন নেই, বউ বাচ্চা নিয়ে খুব ভালোই চলতেছে। যদি দিন না থাকে, লক্ষ লক্ষ টাকা কামাই করার পরেও মাস শেষে ঋণ করতে হবে, আর টেনশন তো কি? টেনশন কি? ফ্রি। এই জন্য বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই, আল্লাহ তাআলার হুকুমকে গভীর তরিকা অনুযায়ী পুরা করার মধ্যেই সফলতা, কামিয়াবি, শান্তি, সব কিছু। এটা দুনিয়ার পুরস্কার। বরকতওয়ালা জিন্দেগি, পাকিজা জিন্দেগি, পেরেশানি মুক্ত জিন্দেগি, টেনশন মুক্ত জিন্দেগি, বিপদ আপদ মুক্ত জিন্দেগি আল্লাহ দান করবেন। অল্প কামাইয়ের মধ্যে বরকত হবে, অল্প কামাইয়ের মধ্যে ছেলে মেয়ে নিয়ে হাসি খুশিতে দিন রাত কাটিয়ে দুনিয়ার থেকে চলে যাবে, কত টেনশন নাই। কেন? আল্লাহর হুকুম পুরো করে। আল্লাহর হুকুম পুরো করার ভিতরে টেনশন কাজ করে না। এটা দুনিয়ার পুরস্কার। টেনশন মুক্ত জীবন। কি মুক্ত জীবন? টেনশন মুক্ত জীবন, দুনিয়ার পুরস্কার।
আর আখিরাতের পুরস্কার কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যে আমি তোমাকে আখিরাতে যে পুরস্কার দিব সেটা তোমরা যে আমল করবে এই আমলের জন্য তোমার উত্তম জাযা আর উত্তম নতিজা পুরস্কার তোমাকে দান করব। সেটা কি জান্নাত। আর যে আল্লাহর হুকুমকে মানবে না, নবীর তরিকা অনুযায়ী পূর্ণ করবে না, দাওয়াতের করবে না, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যে তুমি যদি দাওয়াতের কাজকে ছেড়ে দাও, আল্লাহর হুকুমকে ভুলে যাও, নবীর তরিকাকে ভুলে যাও, আমার হুকুমকে ভুলে যাও, আর দাওয়াতের জিম্মাদারি যদি পুরা না করো, তোমাকে দুনিয়াতে একটা শাস্তি দিব, যে শাস্তি কি? তোমার জীবনকে সংকীর্ণ করে দেব, টেনশন যুক্ত জীবন দিব। কি যুক্ত? পেরেশান পেরেশান, টেনশন আর টেনশন। টাকা পয়সার অভাব নাই, দাপটের অভাব নাই, বিক্রিরও অভাব নাই, কিন্তু শান্তির অভাব। কিসের অভাব? শান্তির অভাব। শান্তি নাই, অশান্তির জীবন। ভালো লাগে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, প্রতিবেশী কথা শুনে না, অধীনস্থ লোকেরা কথা শুনে না। কেন? আল্লাহর হুকুম যখন নাকি আমি আল্লাহর হুকুম থেকে যখন মুখ ফিরাই নিছি, আল্লাহর হুকুম থেকে যখন আমি দূরে সরে গেছি, আল্লাহ তাআলা আমার দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছেন, সবাইকে শত্রু বানিয়ে দিয়েছেন, সবাইকে আমার বিরুদ্ধে লাগাই দিয়েছেন, আমার কথা কেউ শুনে না। এটা শাস্তি। আর আখিরাতে কি করবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অন্ধ বানায় উঠাবে। বুজুর্গ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কথা বলতেন যে তোমরা দাওয়াতের কাজটি করো আর আল্লাহর হুকুমকে আমার তরিকা অনুযায়ী পূর্ণ করো। ছেলে মেয়ে বিবি বাচ্চা সহ সবাইকে এক ফিকির, দাওয়াতের ফিকির বানাও। আমি তোমাকে শান্তি, আল্লাহ বলে আমি তোমাকে শান্তি দিব আমার হাবিবের তরিকা অনুযায়ী তোমার জীবনকে গঠন করো। এই জন্য নবীওয়ালা কাজ সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মত যখন নাকি এই নবীওয়ালা কাজকে নিয়ে লাভদায়ক বলবে, নবীওয়ালা কাজকে নিয়ে দাঁড়াবে, গলিতে গলিতে ফিরতে থাকবে, দেশ দেশান্তরে ফিরতে থাকবে, আল্লাহ তাআলা এখনো কিয়ামত পর্যন্ত যেই বান্দা আল্লাহ তাআলা এই নবীর কামকে নিয়ে আল্লাহ তাআলার বান্দা নবীর কামকে নিয়ে বের হবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে ওই সাহাবী কেরামদের মতো তাকে সম্মান আর মর্যাদা দান করবে, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন। এই জন্য কার নিয়ত আছে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই নবীওয়ালা কাজকে, সাহাবাওয়ালা কাজকে, যে জিম্মাদারি হুজ্জাতুল বিদার মধ্যে আমাকে দেওয়া হয়েছিল ওই জিম্মাদারিকে আমি পুরা করব। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা ইস্তিদাদ দিয়েছে, যোগ্যতা দিয়েছেন, যাদের দিন চিলা হয়েছে, আমরা যারা দিন চিলা দিয়েছি, আমরা বিদেশের জন্য 5 মাসের জন্য সারা দুনিয়াতে মেহনত করব। সাহাবায়ে কেরামদের সুন্নতকে চিন্তা করব, তাবি আইম্মায়ে মুজতাহিদিনদের সুন্নতকে চিন্তা করব, সাহাবায়ে কেরামদের সুন্নতকে চিন্তা করব। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে। আমরা যদি সাহাবায়ে কেরামদের অনুসরণ করি, আমরা যদি সাহাবায়ে কেরামদের কাজের সাথে আমাদের কাজকে মিলিয়ে দেই, তাদের ফিকিরের সাথে আমরা ফিকিরকে মিলিয়ে দেই, তো তাদের সঙ্গে আমাদের হাসন নাসর হবে। এই জন্য কার নিয়ত আছে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম লম্বা সময় যদি আল্লাহর রাস্তায় বের হয়েছেন, আমরা ইনশাআল্লাহ লম্বা সময় আল্লাহর